সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের বইয়ের 112 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো অঙ্কটি অনেক বড়, বলা যায় নবম শ্রেণীর নতুন কারিকুলামের যে বইটি আছে এই বইয়ের সবচেয়ে বড় অঙ্ক, যেটা আমি এখন সমাধান করতে চলেছি। এই জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, তাহলে অঙ্কটি সমাধান করতে পারবে। আর যারা একটু অঙ্ক কম বোঝো, তারা এই অঙ্কটা সমাধান করতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হবে তোমরা। এই জন্য পরীক্ষায় যদি এই অঙ্কটা পড়ে, তাহলে তোমরা চিন্তা করবে অল্টারনেটিভ ওয়ে আছে কিনা। যদি অল্টারনেটিভ কোনো একটা অঙ্ক থাকে, সেটা সমাধান করবে, কারণ এই অঙ্কটা অনেক বড় এবং অনেক সময় লাগবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ঠিক আছে, এখন কি বলতেছে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। 8-1 দেওয়া আছে আমাদের x+1, আর হরে দেওয়া আছে কি x-1 এর হোল স্কয়ার ইন্টু x² + 1 এর হোল স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে আমাদের কি আছে, একটা একঘাত বিশিষ্ট সমীকরণ আছে এবং একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আছে। দুইটাই কিন্তু পুনরাবৃত্তি আছে। এই জন্য আমরা আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে গেলে কীভাবে ধরতে হয় তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তো আশা করি তোমরা জানো, আমি এর আগের ভিডিওগুলোতে বিস্তারিত বলেছি। তো এখন যেহেতু অঙ্কটা অনেক বড়, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না, ডিরেক্টলি অঙ্ক করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো ধরবো আমরা প্রথমে, ধরি x+1 ডিভাইডেড বাই x-1 এর হোল স্কয়ার ইন্টু x² + 1 এর হোল স্কয়ার। এখানে অবশ্যই আমরা অভেদ চিহ্ন দেবো। ঠিক আছে, অভেদ চিহ্ন দিয়ে কি ধরবো, প্রথমে a ইকুয়াল টু x-1 প্লাস b ইকুয়াল টু x-1 এর হোল স্কয়ার। এটা কোথা থেকে পেলাম? এটা আংশিক ভগ্নাংশে একঘাত বিশিষ্ট সমীকরণ এবং তার পুনরাবৃত্তি থাকলে এইভাবে ধরতে হয়। এই নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা প্রথম এই দুইটার জন্য এটা ধরলাম। এখন আমাদের এ আর বি নিয়ে ফেলেছি। এখন দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদক আছে, সেটার জন্য কি ধরতে হবে, একঘাত বিশিষ্ট একটা বহুপদী রাশি লবে হবে। ঠিক আছে, ধ্রুবক হবে। তার মানে আমরা কি লিখতে পারি এখানে cx+d। ঠিক আছে, লিখে এখানে দেখো x² + 1 হবে একবার, পরবর্তীতে আবার এই যে পুনরাবৃত্তি আছে দুইবার আছে x²+1, এই জন্য আবার একটা একঘাত বিশিষ্ট সমীকরণ আছে হবে। সেটা হচ্ছে এখানে cx+d ছিল, তাহলে এখানে কি হবে ex+f। ঠিক আছে, আর এখানে হবে x² + 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এইটা সমান সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, এখন আমরা এইটার কি করব, আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। ঠিক আছে, তো সেটা করি। এই পাশে আমরা লিখে দেবো। ঠিক আছে, যেহেতু অনেক বড় অঙ্কটা, এই জন্য আর ডিরেক্টলি আমি করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে যদি আমি এই জিনিসটাতে গুণ করি, তাহলে কি পাবো, এটা কেটে যাবে, তার মানে উপরেরটা থাকবে শুধু x+1 থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু, এখন দেখো সবগুলোর সাথে এই হরটা গুণ হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, তার মানে এইটা বাদ দিয়ে সবগুলো হবে। এখানেও সেম, এই জিনিসটা বাদ দিয়ে বাকি যা আছে সব থাকবে। আচ্ছা আমি করতে থাকি, তাহলে বুঝতে পারবে। এখানে কি ছিল আমাদের x-1, তার মানে x-1 এখানে কয়টা আছে, দুইটা, তার মানে একটা বাদ চলে যাবে, x-1 একটা দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এর সাথে আর কি ছিল সেটাও থেকে যাবে। কী হবে সেখানে x² + 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, আমাদের এর কাজ শেষ। এখন আমরা আসবো বির অংশে, b ইন্টু x-1 এর হোল স্কয়ারটা বাদ চলে যাবে গুণ করলে, তার মানে কি থাকতেছে x² + 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এই অংশে চলে আসলাম। এখানে দেখো cx+d। ঠিক আছে, এর নিচে কি ছিল x² + 1 একটা, তাই না? তো এখান থেকে একটা বাদ চলে যাবে, খুবই সহজ। দেখো এখানে তাহলে কী হবে, x-1 এর হোল স্কয়ার, আর এর সাথে এই জিনিসটা হবে একবার হবে। ঠিক আছে, x² + 1 প্লাস, এবার আমরা লাস্টের অংশে চলে আসলাম। এখানে দেখো কি ছিল ex+f, এর সাথে x² + 1 এর হোল স্কয়ারটা বাদ যাবে, তাহলে এখানে আর কি থাকতেছে x-1 এর হোল স্কয়ার। ঠিক আছে, x-1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এখানেও আবার চিহ্ন দিতে হবে। এইটা সমান আমরা কি দেবো, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইখানে আমরা লিখে দেবো কি, উভয় পক্ষকে x+1 এর হোল স্কয়ার ইন্টু x-1 হবে। এই যে এই লবে যেটা থাকে এটা। ঠিক আছে, x²+1 এর হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই, এখানে তোমরা লিখে দেবে, আমি আর লিখলাম না। ঠিক আছে, ওকে, এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, প্রথমে কি করবো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, প্রথমে দেখো এখানে একটা সূত্র পড়েছে a+b হোল স্কয়ার সূত্র, এখানে দেখো a-b হোল স্কয়ার সূত্র, এখানেও সূত্র আছে, এখানেও একটা সূত্র পড়েছে। এই সব সূত্রগুলো আমরা পাতায় সবগুলো গুণ করে ফেলবো। করার পরে কি করব, গুণ করার পরে আমরা সব সমীকৃত করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, তো তৃতীয় লাইন করি, বা
এখানে বা দিতে হবে, বা এই পাশে যা আছে তাই রয়ে গেল আমাদের। এখন আর অবাধ চিহ্ন প্রয়োজন নেই, যেহেতু আমরা দুটো সমীকরণ ধরে ফেলেছি, ঠিক আছে। এখন দেখো আমরা এইটা সমাধান করতেছি। এখানে কি ছিল, x-1 রেখে দিলাম। এখানে দেখো এটা সূত্র করতেছে, আমি একবারে করে দিচ্ছি। এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র করলে কি হবে দেখো, x4 হবে, x স্কয়ারের হোল স্কয়ার, তখন x⁴ হবে, প্লাস 2x স্কয়ার 2ab মানে কি x স্কয়ার, আর b মানে 1, সেটা গুণ করলে কিন্তু 2x স্কয়ার হবে, ঠিক আছে। প্লাস 1 এর হোল স্কয়ার করলে 1ই হয়, ঠিক আছে। এইটুকু কাজ করলাম আমরা, ঠিক আছে। এখন এর সাথে দেখো বির সাথে কিন্তু আবার এটা সূত্র পড়তেছে, সেম সূত্রটা। তো আমরা কি লিখতে পারি, একবার লিখে দিচ্ছি, a স্কয়ার প্লাস 2ab, এ মানে কত x স্কয়ার, আর b মানে 1 আছে, গুণ করলে 1 হবে, 2ab প্লাস b স্কয়ার মানে কি 1 এর হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার করলে কি হবে, 1ই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্লাস cx প্লাস d এর সাথে আবার x মাইনাস 1 এর হোল স্কয়ার আছে, তাই না। এইটা সূত্র কি হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। এখন দেখো এটার সাথে কি ছিল, x স্কয়ার প্লাস 1, তাই না। এই যে প্লাস, এই পর্যন্ত আমরা চলে এসেছি। এখন দেখো ex প্লাস f এর সাথে কি ছিল, x মাইনাস 1 এর হোল স্কয়ার, এটা আমরা সূত্র পাতাবো, এখানে বসাই দিই, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি পর্যন্ত। এখন আমরা কি করব, সবগুলো আবার গুণ করব, ঠিক আছে। দেখো আমরা সবগুলো গুণ করে ফেলেছি, এখন আমরা সাজিয়ে নেব, ঠিক আছে। দেখো প্রথমে আমরা x5 x4 এই ঘাত অনুযায়ী এখন সাজাবো, ঠিক আছে। প্রথমে আমরা x5 এরটা সাজাবো। দেখো প্রথমে কি ছিল, এটা দেখো a x⁵, এর সাথে লাইন আর কি আছে, x⁵, দেখো এখানে আছে প্লাস c x⁵। এরপরে দেখবা এই লাইন আর নাই, এখানে দেখো x⁵ আর নাই। এখন আসো x⁴, এখানে দেখো মাইনাস a x⁴, আর কি আছে এখানে দেখো প্লাস এই যে b x⁴। এরপরে দেখো আর এই লাইনে কি আছে, মাইনাস 2c x⁴, এই লাইন আর নাই। এখন দেখো এখানে আছে প্লাস, ঠিক আছে, d x⁴। এরপরে কি আছে, এই লাইনে আর নাই। আমরা এখন চলে আসবো 3-তে, এই যে এখানে আছে প্লাস a x⁵। এরপরে দেখো এই লাইন আর কি আছে, এই লাইনে এখানে দেখো প্লাস 2c x⁵। এরপরে আর কি আছে দেখো, এখানে আছে দেখো মাইনাস 2d x⁵। এরপরে দেখো এখানে আছে প্লাস e x⁵, ঠিক আছে। এরপরে আর কিন্তু নাই। এখন আমরা চলে আসবো স্কয়ারে, ঠিক আছে। x স্কয়ার কোথায় কোথায় আছে দেখো, এইখানে প্রথম লাইনে দেখো এইখানে আছে মাইনাস 2a x², এখানে দেখো আরেকটা আছে প্লাস 2b x², এরপরে দেখো প্লাস এই যে মাইনাস 2c x² আছে, ঠিক আছে। এরপরে এই লাইনে দেখো প্লাস, এই পাশে লিখে দিই, এখানে বোঝা যাবে না, এই যে এখান থেকে শুরু করি, প্লাস এটা আছে 2d x², এরপরে আর কি আছে মাইনাস 2e x², এরপরে আছে প্লাস f x², আর কিন্তু নাই। এখন দেখবো আমরা কি এক্সের এক্স কোথায় কোথায় আছে, শুধুমাত্র এক্স, সাথে কিছু শখ থাকবে, ঠিক আছে। এখন দেখো এই দেখো এখানে পেয়েছি আমরা এক্স, এরপরে দেখো এক্স আর কোথায় আছে, শুধুমাত্র এক্স, পার থাকলে হবে না, সি এক্স পেয়েছি একটা, প্লাস সি এক্স। এরপরে দেখো এই লাইনে কোথায় আছে, এই যে মাইনাস 2dx, এরপরে দেখো প্লাস ই এক্স, আর কিছু নাই, এই যে আরেকটা আছে 2f(x). এখন কোনো সংখ্যা এক্স ছাড়া শুধু এবিসি কোনগুলো আছে সেটা লিখবো, ঠিক আছে। এই যে এখানে পেয়েছি আমরা বি, এরপরে দেখো এই লাইনে আর কিছু নাই, এই লাইনে ডি আছে প্লাস ডি, এরপরে আর কি আছে প্লাস এফ, ঠিক আছে। বি ডি আর এফ পেয়েছি, আর এছাড়া কিন্তু আর আরেকটা রয়ে গেছে, এখানে একটু ভুল গেছে, দেখো মাইনাস এ রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটু সুন্দর করে লিখে দিই, আমাদের দেখতে ভুল হয়েছে। দেখো এখানে এখন আমরা কি করব, শুধুমাত্র এক্স ব্যতীত কি কি আছে সেগুলো লিখবো। এখানে দেখো মাইনাস এ আছে, মাইনাস এ, এরপরে প্লাস বি আছে, প্লাস বি, এরপরে কি আছে এই লাইন আর কিছু নাই, প্লাস ডি আছে এখানে, তারপরে প্লাস এফ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো লাইন। এখন আমরা কমন নেব, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা কমন নেব সব জায়গায়, আর সাথে সাথে কি করব, কমন নেওয়ার পর সাথে সাথে প্লাস চিহ্ন দিয়ে কমন নেব, মাইনাসটা ভিতরে রাখবো, তাহলে আমাদের সব সমীকৃত করতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো কমন নেই এখান থেকে, আর যেটা কমন নেবো সেটা প্রথমে লিখতে হয়, আমি একবার পিছনে লিখে দেবো যাতে আমরা সব সমীকৃত করতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো এখানে x5 কমন যাবে, x5 কমন দিলে কি থাকে a প্লাস সি, তো আমি এমন লিখবো, ঠিক আছে। এই দেখো a প্লাস সি ইন্টু x⁵। আশা করি তোমরা বুঝতে পারবে, এই দুটো কমন দিলে কিন্তু এরকম লেখা যায়, গুণ করলে তো কেমন হবে। এখন আমরা কি করবো, এখানে আবার প্লাস দেবো, প্লাস দিয়ে
মাইনাস চিহ্নটা ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে দেখো, এই যে মাইনাস এ এখানে দেখো প্লাস বি মাইনাস 2c প্লাস ডি, এইগুলোর সাথে আমি কি লিখতে পারি দেখো, এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত করে আমি সাথে লিখতে পারি x⁴, ক্লিয়ার? সবগুলো কিন্তু আমি x4 দিয়ে গুণ করলে আমি এই পর্যন্ত পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি প্লাস আছে, এখানে আর প্রবলেম নেই, এখানে দেখো x3 কমন নিচ্ছি, x3 কিন্তু আমি লাস্টে লিখবো কারণ সহগ সমীকৃত করতে সুবিধা হবে এই জন্য। এখন কী লাগবো, এ এখানে দেখো 2c, এখানে দেখো মাইনাস 2d, এখানে প্লাস ই, আর কিন্তু নেই, তো এইগুলো আমি ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে x⁴ করলাম, ঠিক আছে? এখন আমরা চলে আসবো x² কমন নেবো, x², কিন্তু এখানে মাইনাস আছে, আমি কী করবো ওইটা ভিতরে দিয়ে দেবো, প্লাস কমন নেবো, ঠিক আছে? এই যে মাইনাস 2a, এখানে একটা ব্র্যাকেট দেবো, দেখো এখানে x² কমন নিলে থাকবে প্লাস 2b, এখানে কি থাকবে মাইনাস 2c, এরপরে আর আছে প্লাস এখানে দেখো 2d, আশা করি দেখতে পাচ্ছ। এরপরে দেখো মাইনাস 2e, এরপরে আছে প্লাস fx প্লাস f, এইটার সাথে আমরা x² লিখে দেবো, ঠিক আছে? এটার সাথে x² লিখে দিলাম। এখন আমরা এক্সের দিকে আসবো, এক্সেরগুলো দেখো কি আছে, প্লাস আসছে, তো প্লাস থাকলে আমাদের প্রবলেম হওয়ার কথা না, প্লাস এখান থেকে শুরু করো, ঠিক আছে? দেখো প্লাস আমরা এক্স বাদে লিখবো, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি, এ প্লাস এখানে দেখো সি, এখানে মাইনাস 2d, আর এখানে প্লাস ই মাইনাস 2f, এইগুলোর সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবে এই লাইন পর্যন্ত। এখন আর যেগুলো বাকি আছে সেইগুলো আমরা প্লাস চিহ্ন দিয়ে ভিতরে মাইনাস দিয়ে লিখে দেবো, ঠিক আছে? এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ, এই যে এভাবে করে আমরা এটাকে ধরি 3 নম্বর সমীকরণ ধরবো। আচ্ছা, এখন দেখো আমরা 3 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এখন কি করবো, সমীকরণ 2-এ x= যদি -1 আসে না, এখানে যদি 1 ধরি তাহলে দেখো আমরা দুইটা সাইড কিন্তু 0 করতে পারছি, আর বাকি আমরা বির একটা মান পেয়ে যাবো, ঠিক আছে? তো কি লিখবো এখন এখানে লেখো, এখন এটা কিন্তু মাথা খাটায় আমাদের বের করতে হয়েছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবো, এখানে যদি -1 রয়েছে বলে আমরা +1 ধরবো, ঠিক আছে? তো এখন x=1 হলে 2 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে? ডিরেক্টলি বসাই দেবো আমি, কারণ অনেক বড় অঙ্ক। এখন দেখো 2 নম্বরে আমরা কি আছে, এই যে 2 নম্বরটা আমাদের x= আমি 1 বসাবো, ঠিক আছে? 1 বসাইলে আমরা এই যে আমাদের 2 নম্বর সমীকরণ না, x=1 যদি বসাই তাহলে দেখো এই পাশে 1 + 1 থাকতেছে, ইকুয়াল টু, বা অবের জন্য এখানে না দিলে হবে, লাস্টে আমরা উত্তর লেখার সময় আবার দেবো। এইখানে দেখো a ইন্টু কী হবে 1 - 1, ঠিক আছে? এখানে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস বি ইন্টু 1 এর স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস সি ইন্টু এক্স এর মান কত 1 প্লাস ডি, এখানে কি আছে দেখো 1 - 1 এর হোল স্কয়ার ইন্টু 1 এর হোল স্কয়ার প্লাস 1, ব্র্যাকেট শেষ করলাম, এখানে প্লাস দেখো ই ইন্টু 1 যোগ এফ, এটা ব্র্যাকেট শেষ করলাম। এরপরে দেখো এক্সের থেকে আমরা কী দেবো 1, তাই না? 1 - 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? এখন খুব সহজে আমরা করবো, সেই জন্য দেখো বা এইখানে আমরা 1 আর 1 2 পেলাম, ঠিক আছে? এখন দেখো এই 1 আর 1 কেটে গেলে 0 হচ্ছে, ঠিক আছে? তো 0 গুণ এটা, তার মানে কি 0 হয়ে যাবে। তো আমি ডিরেক্টলি এইভাবে লিখে দেবো, তোমরা যেহেতু অনেক বড় অঙ্ক, এর সাথে 0, ঠিক আছে? এই যে এটুকুর মান 0, এটা গুণ করলে 0 হবে। এখন দেখো বি কিন্তু আমাদের 0 হচ্ছে না, তার মানে 1 এর স্কয়ার করলে 1, আর এখানে 1 2 এর স্কয়ার হবে, তার মানে কি লিখবো বি ইন্টু 2 এর হোল স্কয়ার প্লাস দেখো সির সাথে কিন্তু এটা কি আছে, সি প্লাস ডি এর সাথে 1 - 1 আছে, তার মানে এইটা সব 0 হয়ে যাবে, এটা কোন 0 হয়ে যাবে, তার মানে আমরা সি প্লাস ডি ইন্টু 0 লিখতে পারি, ঠিক আছে? এইটা সব 0 হয়ে যাবে এটুকু করলে, প্লাস এখানে দেখো এটুকু করলে ই আর এটুকু করলে এফ, এফ ইন্টু এটা করলে কি হবে 0 এর হোল স্কয়ার করলে 0 হবে, তাহলে আমরা 0 লিখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই সব 0, শুধুমাত্র এটা আছে আমাদের, তাই না? তো আমি ওইটা একবারে ডিরেক্টলি এপাশে নিয়ে চলে আসলাম। আসলে কী পাবো আমরা দেখো 4, এটা করলে 4b বা 4b = 2, এইটা এপাশে নিয়ে আসলাম, আর এই সবগুলো 0 বাদ দিলাম, ঠিক আছে? তুমি এবার চাইলে লিখতেও পারো। আচ্ছা, আমি আরেক লাইন করে দিই, তোমরা বুঝতে পারবে না হয়তো, না বোঝার কিছু নেই, তারপর করে দিচ্ছি। এখানে দেখো 0 প্লাস এখানে 4b প্লাস 0 প্লাস 0। এখন দেখো আমি 4bটা যদি পাশে নিয়ে আসি = 2 লিখতে পারি, বা এখানে বা দেবা, এখানে দেখো বা b = কত পাই
2/4 মানে 1/2। বি এর কিন্তু একটা মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। অতএব বি ইকুয়াল টু আমরা কি লিখবো 1/2। এখন আমরা কি করব, বাকি মানগুলো আর মাথা কাটিয়ে কিন্তু বের করা যাবে না, শুধুমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে সহগ সমীকৃত করে বের করতে হবে, ঠিক আছে। তো 3 নম্বর থেকে আমরা এখন লিখি। এখন 3 নং সমীকরণ থেকে x5, তারপরে কি আছে x⁴, তারপরে কি আছে x⁴, তারপর আছে x² এবং x এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। দেখো সমীকৃত করা একেবারেই সহজ। আমরা প্রথমে x5 কল্পনা করি, আমরা সমীকৃত করা একেবারে সহজ যদি তোমরা বুঝতে পারো। প্রথমে x5, তার মানে কি x⁵ আর কোথাও আছে কিনা দেখবো, থাকলে শুধু সেটাই লিখবো, আদারওয়াইজ সবগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো শুধু এখানে আছে, এর সাথে x5 এর সহগ কী ছিল a+c, তো আমি ডিরেক্টলি a+c লিখে দিলাম, a+c ইকুয়াল টু, দেখো এই পাশে আর যা আছে কোথাও নাই, সব 0, আর এই পাশেও কিন্তু নাই, তার মানে এই পাশে 0, তো আমি এটা উল্টা একবারে লিখে দিলাম a+c ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা সমান আমরা ধরবো 4 নম্বর সমীকরণ। এখানে 3 নম্বর পর্যন্ত ছিল। এখন আমরা কি করব, x4 এর সহগ সমীকৃত করব। তাহলে আমরা এখানে x4 এর সাথে কি আছে এটা লিখবো, কি আছে এখানে -a + b - 2c + d ইকুয়াল টু, এই পাশে দেখো x4 কিছুই নাই, তাই না, আমরা এটাও 0। এটা সমান আমরা ধরবো 5 নম্বর সমীকরণ। এখন আমরা x⁵তে চলে আসলাম। x⁵ দেখো কি আছে এখানে a, তারপরে আছে কি +2c - 2d, এই যে এখান থেকে লিখতেছে, এইটুকু লিখতেছে, ঠিক আছে, প্লাস ই ইকুয়াল টু, এর পাশে কি x3 আছে নাই, তার মানে এখানে 0, এই পাশে থাকলে কিন্তু সেটা লিখতে হবে, তার সহগটা লিখতে হবে অবশ্যই, ঠিক আছে। এই জন্য বারবার আমি বলতেছি এ পাশে আসে কিনা। এখন দেখো আমরা x² এর, এই যে x², ঠিক আছে, x² এর সহগ সমীকৃত করব। তাহলে কি পাবো, যা আছে এটুকু লিখবো, -2a + 2b - 2c + 2d, 2d পরে কি আছে -2e + f ইকুয়াল টু 0। এটা সমান আমরা 7 নম্বর সমীকরণ ধরবো, ঠিক আছে। আচ্ছা একটু পরে ধরি, এই যে ডট ডট দিলাম, এটা সমান আমাদের 7 নম্বর সমীকরণ। ক্লিয়ার। এখন দেখো আমরা x এর সহগ সমীকৃত করব। এখন কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা দেখো x কিন্তু এই পাশেও আছে, এই পাশে x এর আগে কিন্তু কিছু নাই, তার মানে এখানে 1 হবে, ঠিক আছে। x এর সাথে কিছু নাই মানে কি, সহগটা 1। তো 8 নম্বরে কি লিখবো, এই যে এর সাথে লিখবো, দেখো কি ছিল আমাদের, এই যে এখানে দেখো a + c - 2d + e - 2f ইকুয়াল টু, আমরা কত পাচ্ছি, পাশে 1 পাচ্ছি। এটা সমান আমাদের 8 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা সমান আমাদের 8 নম্বর সমীকরণ। তো আমরা x এর সহগ সমীকৃত করলাম। এখন x বাদে কি থাকলো, এই যে একটা ধ্রুবক আছে, তাই না, সবগুলো এই ধ্রুবক, এই পাশে কিন্তু একটা ধ্রুবক আছে 1, আমরা কি লিখতে পারি মাইনাস, এইটুকু সব লিখবো, ঠিক আছে, -a + b + d + f ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা সমান আমরা 9 নম্বর সমীকরণ লিখতে পারি, ঠিক আছে। এখন কিন্তু আমাদের আর এইটুকু আর প্রয়োজন নেই, তো আমরা এখন এক লাইন করে লিখবো আর এটা মুছে দিতে পারি, ঠিক আছে। শুধু মনে রাখবো আমরা b ইকুয়াল টু হাফ পেয়েছিলাম, তো এটা মুছে দিই। আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, হ্যাঁ, ওকে, এটুকু রাখলাম। এখন এই সমীকরণ থেকে আমাদের বির মানটা আছে আর সবগুলো মান কিন্তু আমাদের বের করা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো a + c = 0, তো আমরা 6 নম্বর থেকে পাই নাকি, 6 নং সমীকরণ হতে পাই। 6 নম্বরটা 2a ছিল, 2a লিখে নিই এখানে, 2a + 2c - 2d + e = 0। এখানে যদি আমি 2টা কমন নিই এই দুটা থেকে, তাহলে দেখো a + c পাচ্ছি, আর এখানে -2d + e = 0। এটা সমান দেখো 0 আমরা পাইছি এখানে, ঠিক আছে। বা কি লিখতে পারি আমরা, 2 × 0 - 2d + e = 0। এখানে লিখতে পারো 4 নং এর সাহায্যে পাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কি হবে, আমরা কি পাই, এটা 0 পাচ্ছি, তার মানে আমরা কি লিখতে পারি, অতএব -2d + e = 0। এটা সমান আমরা 10 নম্বর সমীকরণ লিখবো, ঠিক আছে। এখন
সমীকরণ 8 থেকে পাই, দেখি দেখো 8 থেকে আমরা দুইটা মান a প্লাস সি পাবো আর এটা সমান 0 পাবো, তার মানে আমার একটা মান পাওয়ার সম্ভাবনা আছে। দেখো সমীকরণ 8 থেকে পাই, এখন লিখি 8 নং হতে পাই, একবারে সংক্ষেপে লিখে দিলাম। 8 নং এ দেখো কি আছে আমাদের, এই যে 8 দেখো a প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f ইকুয়াল টু 1। a প্লাস সি ইকুয়াল টু কি 0, কোথায় আছে এটা, এই যে 4 নম্বর, ঠিক আছে 0, তার মানে বা আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আমাদের আলাদা আগের অঙ্কেরটা, ঠিক আছে, তো এটা একটু আলাদা করে রাখি। বা এখন দেখো এটা সমান সমান 0 মাইনাস 2d প্লাস ই, এটা সমান সমান আমরা 0 পেলাম, মাইনাস 2f ইকুয়াল টু 1, তার মানে আমরা কি লিখতে পারি মাইনাস 2f ইকুয়াল টু 1, ঠিক আছে। অতএব একবারে দেখো এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস হাফ। ওকে, তো এখানে তোমরা লিখে দিতে পারো এই যে 4 এবং কত 10 হতে পাই, 10 নং হতে পাই। তো এখন আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে। দেখো এফ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এখন যদি 9 নম্বর সমীকরণ হতে পারি, দেখো এটা আগের অঙ্ক আমাদের, ঠিক আছে 9 নং থেকে পাই। আচ্ছা 9 নং আমাদের কি আছে, দেখো 9 নং আছে মাইনাস এ প্লাস বি, সুন্দর করে লিখে দিই। ওকে, আচ্ছা ক্লিয়ার করে লিখে দিচ্ছি, ঠিক আছে ডি হবে ডি। ওকে, এখন দেখো 9 নম্বরে আমাদের কী হবে মাইনাস এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ ইকুয়াল টু 1 ছিল। এখন আমরা কী করতে পারি, এখানে দেখো এ মাইনাস এ প্লাস ডি আমরা এক জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বির মান কত পেয়েছি আমরা হাফ এখানে লিখলাম, বির মান হচ্ছে হাফ, আর এফ এর মান কি পেয়েছে মাইনাস হাফ, তো প্লাস মাইনাস হাফ মানে একবার মাইনাস হাফ লিখে দেবো আমি ইকুয়াল টু 1, তার মানে আমাদের দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা অতএব কী পাচ্ছি মাইনাস এ প্লাস ডি ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা সমান আমরা আরেকটা সমীকরণ নাম্বার দিতে পারি, ঠিক আছে, এটা সমান আমরা দেবো 11 নম্বর সমীকরণ। 5 নং হতে পাই, 5-এ কী ছিল আমাদের দেখো মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি ইকুয়াল টু 0। এখন আমরা মাইনাস এ আর ডির একটা মান পেয়েছি, তো এক জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে, বা মাইনাস এ প্লাস ডি এই দুটো এক জায়গায় নিয়ে আসলাম, প্লাস দেখো এই যে বির মান কত পেয়েছি আমরা হাফ, এখানে আগে পেয়েছি আমরা হাফ, আর এখানে মাইনাস 2c ইকুয়াল টু 0। এখন মাইনাস এ আর প্লাস ডির মান কত, এই মানটা এখানে বসাই 9 থেকে, এখানে লিখে দেবো 9 থেকে, তো এখন দেখো এটা হচ্ছে 1 প্লাস এখানে দেখো হাফ, আর এখানে কি আছে মাইনাস 2c ইকুয়াল টু 0। এখানে তোমরা মান বসিয়ে লিখে দিতে পারো, মান বসিয়ে পাই, এত কিছু লিখতে গেলে সময় হয়ে যাবে, মান বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বা সি সমান সমান আমরা কি লিখতে পারি, সি সমান সমান লিখতে পারি, যেহেতু মাইনাস চিহ্ন ও পাশে প্লাস হয়ে যাবে, এ পাশে সব প্লাসই থাকবে, তার মানে সি সমান সমান আমরা লিখতে পারি 1, একবারে লিখে দিচ্ছি আমি 3/2, ঠিক আছে। আচ্ছা আমি ভেঙে করে দিই, 2c এর পাশে রাখলাম, আর এখানে কি ছিল 1 প্লাস 1/2, বা 2c ইকুয়াল টু, এখানে দেখো লসাগু করলে কত হবে 2 প্লাস 1, তার মানে হচ্ছে বা 2c ইকুয়াল টু 3/2, অতএব c ইকুয়াল টু কী পাবো 3/2 গুণ 1/2, তার মানে হচ্ছে অতএব এখানে বা দিই c ইকুয়াল টু, অতএব c ইকুয়াল টু কত পাচ্ছি 3/4, c ইকুয়াল টু কত পেলাম 3/4, ঠিক আছে। এখন এই c এর মানটা আমরা এই যদি 4 নম্বরে বসাই, তাহলে দেখো আমরা এর মানটা 4-এর বসাই, তাহলে এর মান পেয়ে যাবো, ঠিক আছে। এখন লিখে দিই, এখন সি এর মান 4-এ বসিয়ে পাই, ঠিক করে লিখে দেবে তোমরা, ঠিক আছে। 4-এ দেখো কি আছে এ প্লাস সি ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু কী লিখতে পারে একবারে মাইনাস 3/4, এটা কিন্তু আমাদের এর মান হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস 3/4। এখন আমরা এ সি এফ বি সব পেয়ে গেছি, তাহলে আমাদের বাকি কিছু থাকলো ডির মান, ঠিক আছে। এখন ডি এই যে 5 নম্বর থেকে যদি সবগুলো মান এখন 5-এ বসাই, বা তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো, অথবা এখানে বসালে হবে 11 নম্বরে ডি এর মান বসালে যেখান থেকে খুশি আমরা এখন বের করতে পারবো, ঠিক আছে। এখানে মাইনাস কি ছিল মাইনাস এ প্লাস ডি ইকুয়াল টু 1, তো এখানে দেখো এর মান কী হবে, এখানে মাইনাস একটা ছিল আবার একটা মাইনাস, তার মানে 3/4 এখানে মাইনাস প্লাস ডি ইকুয়াল টু 1, তো এটা প্লাস আসছে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস 3/4, বা ডি ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এটা লসাগু হবে 4,
3, তার মানে সমান সমান 1/4। ডি ইকুয়াল টু কী পেলাম? অতএব ডি ইকুয়াল টু 1/4, ঠিক আছে, 1/4 পাইনি। এখন যদি আমরা ডি এর মানটা যদি 10-এ বসাই তাহলে কিন্তু এর মান পাই যাবো, ঠিক আছে। এখন এখানে লিখে নেবা তোমরা, এখানে লিখে নেবা ডি এর মান কোথায় বসাবো? 10-এ বসাবো। 10-এ বসিয়ে পাই, ঠিক আছে। তো ডি 10-এ কী আছে দেখো, -2d প্লাস ই ইকুয়াল টু 0। তার মানে এখানে মাইনাস, আমরা ডির মান কত পেয়েছি? ডির মান পেয়েছি আমরা 1/4, এর সাথে কি ছিল আমাদের 2 ছিল, ঠিক আছে। এখন দেখো প্লাস ই ইকুয়াল টু 0, এখন এই 2 আর 2 কী হয়? কেটে যায়। তার মানে কি থাকছে? -1/2 থাকতেছে প্লাস ই ইকুয়াল টু 0, ঠিক আছে। অতএব এখানে কিন্তু বা হবে, ঠিক আছে, সবগুলো বা হবে। এখানে বা লিখে দেবে, ঠিক আছে, বা এখানে দেখো এটা এই 2 আর 4 কাটলে 1 আর 2 থাকে। তার মানে আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারি? এটা যদি পাশে নিয়ে যায় তার মানে হাফ হচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমরা সবগুলো মান কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখানে সবগুলো মান আমরা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। যেহেতু জায়গা নেই এখান থেকে আমরা মুছে দেবো, ঠিক আছে। এ কমা বি কমা সি কমা ডি কমা ই এবং এফ এর মান 1 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নং আমাদের কি আছে দেখো, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এর মান কত পেয়েছি দেখো, ডিরেক্টলি বসাই দেবো। এর মান পেয়েছি আমরা -3/4, -3/4 লিখে দিলাম এখানে। এক্স মাইনাস 1 প্লাস বি মান আমরা কত পেয়েছি? এই দেখো এখানে লেখা আছে হাফ, তো আমরা হাফ লিখে দিলাম এখানে। আর এখানে এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস সির মান আমরা কত পেয়েছি দেখো, 3/4। তো এখানে আমরা 3/4 প্লাস ডির মান আমরা কত পেয়েছি? ডির মান পেয়েছি আমরা 1/4, 1/4 লিখে দিলাম। এর সাথে কি আছে আমাদের? এক্স আছে, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস 1। এখানে দেখো ইর মান আমরা কত পেয়েছি? হাফ পেয়েছি, 1/2 ইন্টু এক্স প্লাস এখানে এফের মান আমরা কত পেয়েছি? -1/2, ক্লিয়ার, এই যে -1/2। এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? এইখানে কিন্তু আমরা লিখতে পারি এভাবে, -3, এই যে 3 উপরে হবে, ঠিক আছে, 3/4 এর নিচে হয়ে যাবে, ঠিক আছে, 4 ইন্টু এক্স মাইনাস 1, এরকম কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এমন আসবে। এখানে আমরা কি লিখতে পারি? 1/2 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করলে দেখো কি আসে উপরে কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। সেটা হচ্ছে উপরে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? এখানে আছে দেখো 3x, আমি একবার করে দিচ্ছি, লসাগু করলে হবে 4, তাহলে এখানে হবে কত? 3x প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এখানেও সেম, এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে কি হবে এখানে লসাগু? যদি আমাদের দেখো আরেক লাইন বেশি করা লাগবে, না বুঝতে পারবে না। এখানে এক্সটা আমরা যদি গুণ করি তাহলে উপরে x/2 আর এখানে -1/2, নিচে যা আছে তাই, ঠিক আছে, ওকে। এখন দেখো পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি? এটা যা আছে তাই, -3/4 এক্স মাইনাস 1, এখানে লিখে দিলাম যা আছে তাই 1, 2 এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস, এখানে দেখো আমরা কী করতে পারি? এইটা উপরে হবে 3x প্লাস 1 আর এই 4টা আসবে নিচেই, 4 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। এখানে কি লিখতে পারি? এখানে যদি লসাগু করি উপরে তাহলে কি পাবো দেখো, 2 লসাগু হবে আমাদের, ঠিক আছে, উপরে লসাগু হবে, তার মানে 2 লসাগু উপরে এক্স মাইনাস 1 হবে আর নিচেই এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। পরবর্তী লাইনে আমরা কি পাবো দেখো, এখানে যা ছিল তাই, -3/4 এক্স মাইনাস 1 প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস এখানে যা আছে তাই 3x প্লাস 1 4 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এইখানে দেখো প্লাস 4 ইন্টু লিখলাম প্লাস দিয়ে, এইটা কিন্তু আমাদের উপরে চলে যাবে এক্স মাইনাস 1 আর এই 2টা নিচে চলে আসবে, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস 1। ওকে, তো আমরা এই লাইনের অ্যান্সার লিখতে পারি, যেহেতু আংশিক ভগ্নাংশে মানে কত ছোটোভাবে ভাগ করা যায় সেটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা এই লাইনে কিন্তু অ্যান্সারটা রাখতে পারি, কিন্তু আমরা যেহেতু আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি, সুতরাং দেখবো যে আমরা আরও ক্ষুদ্রতার ভাগে বিভক্ত করা যায় কিনা, ঠিক আছে। তো এখন আমরা কি লিখতে পারি? -3/4 এক্স মাইনাস 1 প্লাস দেখো 1 2 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার, তাই না। এইখানে দেখো আমরা 3x এর সাথে একবার লিখতে পারি, আবার 1 এর সাথে আরেকবার লিখতে পারি, তাই না। তো কীভাবে লিখতে পারি? 3x দিয়ে এই পুরোটুকু লিখবো, 4 ইন্টু
এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আবার দেখো ওয়ানের সাথে আবার লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার? প্লাস এখানেও সেম হয়তো আমরা এক্সের সাথে একবার এটা করবো এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে মাইনাস আবার ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এখানে দেখো একটু আমি কিন্তু এটা ভেঙে দিয়েছি, এটা লসাগু করলে কিন্তু এটাই হবে, ঠিক আছে? এই জন্য এটা ভেঙে দিয়েছি যাতে একদম একজাক্ট যেটা আমাদের চাচ্ছে প্রশ্নের সেই অ্যান্সারটা কিন্তু এটা, ঠিক আছে? তো তোমরা এই অ্যান্সারটাই লিখবে, ঠিক আছে? তো এখন লিখে দেবা এটাই নিম্নে আংশিক ভগ্নাংশে প্রকাশিত আকার, ঠিক আছে? তো ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।